প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ভূগোল বিষয়ের যে 9 নম্বর সেট, অর্থাৎ তোমাদের ভূগোল বিষয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি। এখানে দেখে নাও 337 নম্বর পেজ, এসি 337 নম্বর পেজে ভূগোলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। তোমাদের যে ক্লাস 12-এর যে তোমাদের এবিটিএ বেরিয়েছে থার্ড সেমিস্টারে, সেই থার্ড সেমিস্টারের এবিটিএর থেকে। চলো শুরু করছি আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। এর আগের 8টি সেটের না ক্লাস দেখলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আর বেশি দিন দেরি নেই, তোমাদের পরীক্ষাকে ভালো করে এই কয়েকদিন প্রশ্নগুলো দাগাও, পড়ো, মুখস্থ করো। দেখো এখানে পার্ট এতে দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন, প্যানজিয়া আসলে উত্তর করবে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড। অপশান বি করবে উত্তরটি 1 দাগের। তারপর দেখো 2 দাগে বিবৃতি দেওয়া রয়েছে। দেখো ওয়েগনারের মতে ইউরোপ এশিয়া প্রধানত উত্তর দিক এবং 2 আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়। কারণ হিসাবে দেখানো হয়েছে মহাদেশে সঞ্চারণের কারণ জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বল। আচ্ছা, তাহলে এই উত্তরটা হবে এ ও আর উভয় ঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা অপশান এ করবে উত্তরটি 2 দাগের। 3 দাগে দেখো বলা রয়েছে কোন বিকল্পটি তেথিস সাগরের অবশিষ্টাংশ রূপে অবস্থান করছি। পরবর্তী পেজে চলো। দেখো এখানে এই প্রশ্নটার উত্তর দেবে যেটা ভূমধ্য সাগর, অপশান সি। তারপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে। বাম স্তম্ভ ডান স্তম্ভ হবে একেটা ডি, অর্থাৎ 4 নম্বর। বলা রয়েছে দেখো প্রকৃত কাস্ট হবে যেটা দিনারিক সিল্ট। তারপরে দেখো বলা রয়েছে গ্যাসীয় কাস্ট, এটা হবে যেটা সি, অর্থাৎ 3 নাম্বার। কানাডিয়ান সিল্ট। নিভাল কাস্ট, এটা হবে যেটা তোমার হবে 3-এরটা হবে এ, অর্থাৎ 1 নম্বরটা, ঠিক আছে, ইগল বোরা অঞ্চল। তারপরে হচ্ছে টপিক্যাল কাস্ট থাকলো বাকি তোমার যেটা 2 নম্বর, অর্থাৎ রায়পুর। তারপরে দেখো সেদিক দিয়ে অপশান ডি করবে উত্তরটি 4 দাগের প্রশ্ন উত্তর। 5-এর দাগে দেখো বলা রয়েছে 5-এর দাগে প্রশ্ন। এবারে দেখো ভৌম জলতলের উপরের প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে বলে, উত্তর করবে ভাতজ জল। অপশান এ করবে উত্তরটি 5 দাগের। 6 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, প্রদত্ত চিত্রটি কোন ভূমিরূপের চিহ্নিত করছে। ভূমিরূপকে এই যে চিত্রটা, এই যে কঠিন শিলার উদ্ভব, আর এদিকে দেখো কোমল শিলার উদ্ভব, এটা হবে ক্র্যাগ ও টেলকে উদ্ভব করছে, ঠিক আছে, এই ভূমিরূপটাকে। 7 দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে বিবৃতি ঘূর্ণিভবনে অধঃক্ষেপণে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। কারণ হিসাবে দেখানো হয়েছে উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। উত্তর হবে অপশান সি, এ ও আর উভয় সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়। আর 6-এর প্রশ্নের উত্তরটা কিন্তু সি করবে, 7-এর প্রশ্নের উত্তরটা কিন্তু সি করবে। 8-এর দাগের প্রশ্ন দেখো বলা হয়েছে পার্বত্য হিমবাহ তলদেশে যে সকল গভীর ফাটল দেখা যায় সেগুলি হলো, উত্তর করবে ক্রেভাস, অপশান বি। 9 দাগের প্রশ্ন দেখো তার গুণাঙ্ক বলা হয় যে আর্দ্রতাকে, তা হলো উত্তর করবে যেটা। আচ্ছা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর করবে আপেক্ষিক আর্দ্রতাকে বলা হয় আর্দ্রতার গুণাঙ্ক। তারপরে 10-এর দাগের প্রশ্ন, স্থলভাগ থেকে গভীর সমুদ্রের দিকে সমুদ্র তলদেশে ভূপ্রকৃতির সঠিক ক্রমটি হলো মহীসোপান থেকে মহীঢাল থেকে মহীজাগান থেকে গভীর সমুদ্রের সমভূমি, ঠিক আছে। তো অপশান বি হবে 10 দাগের প্রশ্ন উত্তর। 11 দাগের প্রশ্ন, উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতার পরিমাণ বেশি হওয়ার কারণ কি। এখানে দেখো উত্তর করবে এ ও বি উভয়, অর্থাৎ এতে ছিল কম বৃষ্টিপাত উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর উপস্থিতি, বিতে ছিল অধিক উষ্ণতা অত্যাধিক বাষ্পীভবন। তো এ ও বি উভয় হবে, সেদিক দিয়ে অপশান সি হবে উত্তরটি। 11 দাগের প্রশ্ন উত্তর। 12 দাগের প্রশ্ন এদিকের পেজে দেখো বলা রয়েছে কি দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগর উপকূল অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ড্যাশ, উত্তর করবে হিরে। তাহলে হিরে কিন্তু শূন্যস্থানে বসাবে। তিমি মাছের প্রধান খাদ্য ক্রিল, উত্তর বি হবে। 13 প্রশ্নের উত্তর বি করবে। 14 দাগের প্রশ্ন, পুষ্টি স্তর অর্থাৎ ট্রপিক লেভেল সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়, উত্তর করবে অপশান ডি। কোনো পুষ্টি স্তর উৎপাদক স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টির পরিমাণে ক্রমশ বৃদ্ধি পায়, এটা সঠিক নয়। প্রদত্ত এই যে ফাঁকা ঘরে কি বুঝবে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে বা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, স্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্যাকটেরিয়া, এই যে দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে জিজ্ঞাসা চিহ্ন বড় মাছ, তাহলে হবে যেটা উত্তর তোমরা করবে পতঙ্গের লার্ভা প্রথম, এই যে এইটা ঘরটায়, আর দ্বিতীয় ঘরটা করবে ছোট মাছ। তারপরে দেখো নেক্সট পার্ট বির প্রশ্নগুলো দেখো। 16 দাগে বলা হয়েছে জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের প্রথম 3টি দেশ, অপশান বি করবে। যেহেতু এটা খাতা কলমে দেওয়া রয়েছে, নতুন অনুযায়ী কিন্তু ভারত আছে প্রথমে, কিন্তু হবে না, নতুন যেহেতু খাতা কলমে নেই, লাস্ট সেন্সার অনুযায়ী এটা দেওয়া রয়েছে। প্রথম চীন, তারপরে ভারত, তারপরে বাংলাদেশ।
অপশান বি করবে উত্তরটি। তারপর দেখো 17 দাগে বলা রয়েছে বিবৃতি, পৃথিবীর জনসংখ্যা সব দেশে সব অঞ্চলে সমানভাবে বিন্যস্ত নয়। কারণ হিসাবে দেখানো হয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের জনবন্টনের প্রভাব বিস্তার করে। এখানে উত্তর যেটা করবে 17 দাগের অপশান এ করবে উত্তরটি। এ ও আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখো নেক্সট 18 দাগে জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো জনসংখ্যা বাই এলাকা। তারপরে দেখো নেক্সট 19 দাগের প্রশ্ন, আচ্ছা 18 দাগে সি করবে উত্তর। 19 দাগে দেখো কোনো অঞ্চলের বা দেশের অভ্যন্তরে ও বহিঃপরিব্রাজনের বিয়োগফলকে বলে নিট পরিব্রাজন। অপশান এ করবে 19 দাগের প্রশ্ন উত্তর। 20 দাগে দেখো কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন জন্মহার সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন হয়। অপশান সি করবে উত্তরটি 20 দাগের। 21 দাগে দেখো দুটি রাস্তার সমকোণে মিলিত হয়ে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো এল আকৃতির বসতি। এই প্রশ্নটা এর আগে সেটা আমি আলোচনা করেছি বা তারও আগে সেটগুলোতে ছিল, আলোচনা করেছি। অবশ্যই দেখে নেবে ক্লাসগুলো, প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে সমস্ত প্রকার ভূগোলের ক্লাস পাওয়ার জন্য। পরবর্তী সময় তোমাদের 4th সেমিস্টারেও ক্লাস করানো হবে, অবশ্যই সাবস্ক্রাইব রাখো। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। দেখো নক্ষত্রাকার বসতি, এটা হবে যেটা অপশান সি করবে অর্থাৎ 3 নাম্বারটা, ঠিক আছে। গোষ্ঠীবদ্ধ বসতি, এটা করবে ডি অর্থাৎ 2 নাম্বারটা। তারপরে হচ্ছে 3-এরটা বলা হয়েছে বিক্ষিপ্ত বসতি, এটা হচ্ছে 1 নাম্বারটা হবে। আর রইল বাকি রৈখিক বসতি, এটা হচ্ছে 2 নাম্বারটা হবে। অর্থাৎ নক্ষত্র বসতি চীনের ইয়াংসি কিয়াং অববাহিকা, গোষ্ঠীবদ্ধ বসতি এটা করবে তোমার যেটা 4 নাম্বার জাপানের কুয়ান্টার সমভূমিতে দেখা যায়। বিক্ষিপ্ত বসতি এটা তোমার করবে যেটা ইথিওপিয়ার উচ্চভূমি অঞ্চলে দেখা যায়। আর রৈখিক বসতিটা দেখা যায় মিশরের নিম্ন পাড় বরাবর অঞ্চলে। তারপর দেখো উত্তর হবে তাহলে অপশান সি 22-এর। 23 দাগে প্রশ্ন দেখো জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, আচ্ছা এটা এর আগে সেটাও ছিল প্রশ্নটা, লন্ডন, ক্যানবেরা শহরে শহরে শ্রেণীভুক্ত। উত্তর করবে প্রশাসনিক শহর, শূন্যস্থানে তোমরা করবে। এরপর আমরা আসছি নিম্নলিখিত যে সমস্যাটি পৌর বসতির সঙ্গে সম্পর্কযুক্ত। উত্তর করবে যেটা সেটা হচ্ছে দুর্বল পরিবহন ব্যবস্থা, ডি। 24 দাগের উত্তর হবে। 23 দাগের উত্তর হবে ডি। 24 আর 23 দুটো ডি হবে প্রশ্নের উত্তর। তারপর দেখো 25 দাগে রোড সাইড হ্যামলেট। রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করে যে ভৌগোলিক, উত্তর হবে উলম্যান অপশান সি। তারপর দেখো প্র্যাকটিস সি 26 দাগে দেখো। তারপর দেখো পার্ট সিতে দেখো 26 দাগের থেকে আরম্ভ হয়েছে প্রশ্নগুলো। নিম্নলিখিত যে রাজ্যটি ভারতের অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত। উত্তর করবে উড়িষ্যা অপশান ডি। 27 দাগে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের যে রাজ্যটি অগ্রণী ভূমিকা পালন করে তামিলনাড়ু, উত্তর বি করবে। 28 দাগে ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত, দেরাদুনে, এ করবে। 29 দাগে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। দেখো এখানে তোমরা একটু মিলিয়ে নেবে, আগেরগুলো তো মিলিয়ে দেখিয়ে দিয়েছি। ডি হবে উত্তর, অর্থাৎ 1-এরটা করবে সি, আমি মিলিয়েই দিচ্ছি। 2-এরটা করবে ডি, 3-এরটা করবে বি, 4-এরটা করবে এ। কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। উত্তর হবে অপশান ডি। দেখো 30-এরটা কার্পাস বীজ তুষ থেকে ড্যাশ তৈরি করা হয়, ইথাইল অ্যালকোহল তৈরি করা হয়। অপশান এ করবে উত্তরটি। পরবর্তী পেজে এসো, নেক্সট পেজের প্রশ্নগুলো দেখো কি বলা রয়েছে। 32 দাগে কোন দুটি স্থানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH 44 দিয়ে যুক্ত হয়েছে? কোন দুটি স্থানকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ যেহেতু বলেছে, অপশান বি করবে শ্রীনগর ও কন্যাকুমারিকা। এই জন্য বলে না কাশ্মীর টু কন্যাকুমারী, এরকমই বলে এই জন্যই বলি। তারপরে দেখো নেক্সট, বর্তমানে অ্যামাজন ফ্লিপকার্টের মাধ্যমে যে বাণিজ্য করা হয় তাকে বলে ই কমার্স, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে জিনিস আমরা কিনি। 34 জায়গায় দেখো জিডিপির সম্পূর্ণ রূপটি কি? অপশান সি করবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশান সি করবে উত্তরটি। 35 দাগে ভারতের রেখা মানচিত্রের একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদন অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কী কী? এই দুটো অঞ্চল দেখানো হয়েছে, কার্পাস প্রথম আর তারপরটা হচ্ছে চা। দেখে নাও, বাগিচা ফসল চা হবে, এটা আসাম সাইড টাইড পাওয়া যায়, আর এইটা হচ্ছে কার্পাস, এই সাইডটা পাওয়া যায় পাঞ্জাব এই সাইডটায়, ঠিক আছে। তো এই হচ্ছে ম্যাপটা, তার উত্তরটা। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আজ অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।